আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সঙ্গে শীতলের রেসিপি শেয়ার করব। আজকের রেসিপিটা হবে একদম আলাদা। রেসিপিটা পারফেক্টলি বানানোর জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি আরিফ, আপনারা দেখছেন আরিফ কিচেন বিডি চ্যানেল। শীতলের রেসিপি বানানোর জন্য আমি 2 পিস শীতল আগে কাঠের আগুনের মধ্যে পুড়িয়ে 3 থেকে 4 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি এগুলোকে একটা শিলপাটের মধ্যে ভালোভাবে বেটে নিয়েছি। এই হলো শীতল। এগুলো যদি আমি ফুল প্রসেস দেখাই তাহলে এটা লং ভিডিও হয়ে যাবে। এটা শীতল প্রায় 2 মাস আগে আমি বানিয়ে রেখেছিলাম। শীতলগুলো প্রায় 2 মাস আগে বানিয়ে রেখেছিলাম। শীতলগুলো পুরনো হয়ে গেছে, এখন আমার মনে হচ্ছে যে এগুলো খাওয়ার উপযোগী হয়ে গেছে। আমি আজকে আপনাদের সঙ্গে শীতলের রেসিপি শেয়ার করব। শীতলের রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 2 পিস মাছের মাথা, আর নিয়েছি স্রেফ পেটি, একটা নিয়েছি সিলভার কাপ মাছের মাথা, একটা নিয়েছি কাতল মাছের মাথা। এগুলোকে এখন আমি লবণ হলুদ দিয়ে মেখে নেব। দিয়ে দেবো 1 চামচ পরিমাণ লবণ, দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, এখন দিয়ে দেবো 2 চামচ পরিমাণ কাঁচামরিচের পেস্ট, দিয়ে এগুলোকে ভালোভাবে মেখে নেব। মাছগুলো মেখে নেওয়া হয়ে গেছে। চুলার উপরে আমি আগে কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে দিয়েছি তেল। তেলগুলো গরম হয়ে গেছে। এখন আমি ফাইনালি মাছগুলোকে কিছুক্ষণের জন্য কুক করে নেব। মাছগুলোকে 5 থেকে 7 মিনিট কুক করে নিয়েছি। এগুলোকে এখন একটা বাটির মধ্যে নামিয়ে নেব। মাছগুলো নামিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব আস্ত কয়েকটা গরম মশলা, 4টা সাদা এলাচ, 2টো কালো এলাচ, 2 টুকরো দারুচিনি, এবং এর সাথে দিয়ে দেব 2 টুকরো তেজপাতা। এখন দিয়ে দেবো এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন আমি এগুলোর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ কাঁচামরিচের পেস্ট। এগুলোকে আমি আগেই ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নিয়েছি। শীতলের রেসিপি বানানোর জন্য ঝালটা একটু বেশি লাগে, তাহলে শীতলের রেসিপিটার পারফেক্ট স্বাদ পাওয়া যায়। এখানে আমি একটা বাটির মধ্যে নিয়েছি 4 চামচ পরিমাণ রসুন বাটা, 3 চামচ পরিমাণ নিয়েছি আদা বাটা। এগুলো এখন কড়ার মধ্যে দিয়ে দেব। এখন দিয়ে দেবো এগুলোর মধ্যে 1 চামচ পরিমাণ লবণ, 1.5 চামচ পরিমাণ দিয়ে দেবো হলুদ গুঁড়া, এরপর দিয়ে দেবো মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ, 1 চামচ পরিমাণ দিয়ে দেবো গরম মশলার গুঁড়া, 1 চামচ পরিমাণ দিয়ে দেবো জিরার গুঁড়া, এরপর দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া 1.5 চামচ পরিমাণ। এগুলোকে এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দেবো এগুলোর মধ্যে বেটে নেওয়া শীতলগুলো। এখন আমি এগুলোর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি। শীতল বানানোর জন্য আমি এখানে নিয়েছি মাঝারি সাইজের 3 থেকে 4টা আলু, এরকম সাইজ করে নতুন আলু কেটে নিয়েছি। এখন আবার একটু পানি দিয়ে এগুলোকে কষিয়ে নেব। এখন আমি পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো।
কিছুক্ষণ পর পর শীতলগুলোকে ঢাকনা খুলে নেড়ে ছেড়ে দিতে হবে, তা না হলে নিচে দাগ লেগে যাবে। এখন আমি ঢাকনা খুলে এগুলোকে আবার আমি নেড়ে ছেড়ে দেব। এখন আমি মাছগুলো এগুলোর মধ্যে দিয়ে দেবো। মাছের মাথাগুলো আমি হালকা ভেঙে দেব। আবার আমি ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢেকে দেব। শীতলের রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। এগুলোকে এখন আমি ঢাকনা খুলে আর একটু নেড়ে চেড়ে দেব। ফাইনালি শীতলের রান্নাটা আমার হয়ে গেছে। এগুলোকে এখন আমি পরিবেশনের জন্য নামিয়ে নেব। দেখুন দর্শক, আমার শীতলের রেসিপিটা কত সুন্দর লোভনীয় হয়েছে। আপনারাও চাইলে বাসা বাড়িতে খুব ইজিলিভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আপনাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।